আচ্ছা বস, আপনি কি জানেন সমগ্র পৃথিবীতে জনপ্রিয়তা পাওয়া কিছু কার্টুনকে বিভিন্ন দেশে কেন ব্যান করা হয়েছে? এই কার্টুনগুলোর পর্বে এমন কি বাই রয়েছিল যার ফলে ছোট বাচ্চারা আসক্ত হয়ে যেত? সো হেই বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বর্তমান সময়ে বাচ্চা থেকে বুড়ো সকল ব্যক্তি কার্টুন দেখাকে পছন্দ করে থাকে। এমনও হতে পারে আপনি কার্টুন দেখা ছাড়া খাবার খেতেই পারেন না। পৃথিবীতে কার্টুন ইন্ডাস্ট্রি চালু হওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে আছে। তবে ইন্ডাস্ট্রি থেকে কিছু কার্টুন এমনভাবে পরিচালিত হয়েছিল যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ব্যান হয়েছে। এমনকি এই নিষিদ্ধ হওয়ার লিস্টে বাংলাদেশেও একটি জনপ্রিয় কার্টুন নিষিদ্ধ করেছে। তো যাই হোক বস, জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। রিকোয়েস্ট থাকলো বস, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনার ছোটবেলার ইমোশন কার্টুন কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 10-এ রয়েছে স্পং ব্যাপ স্কোয়ার প্যান্ট। জানি না বস উচ্চারণ ঠিক আছে কিনা। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং নিষিদ্ধ হওয়া কার্টুনগুলোর মধ্যে এই কার্টুনটি 10 নম্বর অবস্থান করতেছে। এই জনপ্রিয় কার্টুনকে 2013 সালে রাশিয়া ও ইউক্রেনে ব্যান করা হয়। এই কার্টুনটি প্রথম দিকে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল, কেননা কার্টুনটি ফানি টাইপের ছিল। তবে দুঃখের ব্যাপার হলো মাঝ বরাবর এসে সমকামিতাকে প্রমোট করতেছিল। এছাড়াও দিন দিন কার্টুনটির পর্বগুলোতে সহিংসতা, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক বিষয় ইনক্লুড করা হয়, যার ফলে ছোট ছোট শিশুদের মাঝে প্রভাব পড়তে থাকে। এরপর রাশিয়া ও ইউক্রেনের কিছু কনজারভেটিভ গ্রুপগুলো এই কার্টুনের পর্বগুলো নিয়ে সরকারের কাছে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনে এই কার্টুন ব্যান করা হয়। নাম্বার 9 রয়েছে মায়াদাবি। এক সময়কার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছিল এই কার্টুনটি। মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে পুরাতন কার্টুনগুলোর মধ্যে এই কার্টুনটি অন্যতম, কেননা 1970 সালে এই কার্টুনটি ইউরোপের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল। তবে কার্টুনটির ডিরেক্টরের একটি ভুলের কারণে 2017 সালে মিশরে নিষিদ্ধ করা হয় এই কার্টুনটিকে। কার্টুনটির একটি পর্বে অশ্লীল আঁকা দেখা যায়, এমনকি পোশাক পরিধান ছাড়াই এই কার্টুনটির সেই পর্ব মুক্তি দেওয়া হয়। এরপর কার্টুনটি কয়েকদিনের মধ্যে কন্ট্রোভার্সির শিকার হয়। সেই অশ্লীল পর্বের জন্য মিশর সহ পৃথিবীর অন্যান্য দেশেও কার্টুনটিকে ব্যান করে দেয়। নাম্বার 8-এ রয়েছে টম অ্যান্ড জেরি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে এই কার্টুনটি অন্যতম। আপনি এশিয়া মহাদেশে বসবাস করেন আর টম অ্যান্ড জেরি কার্টুন দেখেননি, তা হতেই পারে না। টম অ্যান্ড জেরি কার্টুনটি ছিল বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশের শিশুদের শৈশবের একমাত্র সঙ্গী। তবে পৃথিবীর একমাত্র দেশ ইরানে এই কার্টুনটি নিষিদ্ধ করা হয়। 2011-12 সালের দিকে এই কার্টুনটি ইরানে প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সির শিকার হয়। এই কার্টুনটি নিষিদ্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে কার্টুনের পর্বগুলোতে পশ্চিমা সংস্কৃতির বর্ণবাদী ধারণা বহন করে। তবে মজার ব্যাপার হচ্ছে টম অ্যান্ড জেরি কার্টুনটিতে 14,000-এরও বেশি সহিংসতা রয়েছে, তবে কোনো ধরনের রক্তপাত নেই। নাম্বার 7-এ রয়েছে পোকেমন। এই জনপ্রিয় কার্টুনটি সর্বপ্রথম সৌদি আরবে ব্যান করা হয়, কেননা এই কার্টুনটিতে জুয়াকে প্রমোশন করা হয়েছে। কার্টুনের পর্বগুলোতে দেখানো হয়েছে কার্ড সংগ্রহ করা, যুদ্ধ করে জেতা, এমনকি ধর্মীয় সিম্বল ব্যবহার। এমনকি বিভিন্ন ইসলামী সংগঠনগুলো এই কার্টুনের পর্বগুলোতে ইহুদি চক্রান্ত হিসেবে ধারণা করেন। অবাক করা বিষয়টি হচ্ছে 2006 সালে মালয়েশিয়াতেও এই কার্টুনটি ব্যান করা হয়। মালয়েশিয়াতে জুয়ার প্রমোশন ইলিগেল হওয়ায় তাৎক্ষণিকভাবে এই কার্টুনকে ব্যান করা হয়। আমরা হয়তো সকলেই জানি পোকেমন গো গেমটি কতটা জনপ্রিয় সারা পৃথিবীতে। সেই গেমটিও কিন্তু বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। এই দুইটা সিরিজ একই কোম্পানির। তো যাই হোক বস, নাম্বার 6-এ রয়েছে ডোরেমন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে ডোরেমন অন্যতম। দক্ষিণ এশিয়ার পোলাপান এত পরিমাণে এই কার্টুনটিকে জনপ্রিয় করেছিল যে এই কার্টুনটি না দেখে বাচ্চারা খাবারও খেত না। এত জনপ্রিয় কার্টুনটিও যে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ হবে তা হয়তো কেউ জানতো না। এই কার্টুনটি সর্বপ্রথম বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারে ব্যান করা হয়। কার্টুনটি নিষিদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে কার্টুনের ক্যারেক্টার নোবিতা সবসময় ডোরেমনের গ্যাজেটের উপর নির্ভর করত, যার ফলে দিন দিন অলস হয়ে পড়ে, এমনইভাবে শিশুদেরকেও অলস করে তোলে। তবে মজার ব্যাপার হচ্ছে নোবিতা চরিত্রটি কার্টুনের মধ্যে সবসময় ফেল করে, এমন কোনো পরীক্ষা নিয়ে তিনি পাশ করেছে। এরপর বিভিন্ন দেশের বাবা মা অভিযোগ করে এই কার্টুনটি দেখার পর তাদের বাচ্চাদের পড়ালেখার প্রতি কোনোভাবেই মনোযোগ বসতো না। এমনকি ডোরেমনের জন্মসাল 2112 দেখানো হয়েছে বিভিন্ন পর্বে।
নাম্বার 5-এ রয়েছে সাউথ পার্ক। এই কার্টুনটিকে রাশিয়া, ইরান, সৌদি আরব ও বাহরাইন সহ বিভিন্ন মুসলিম দেশে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়। এই কার্টুনটি নিষিদ্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই কার্টুনটির এমন কোনো পর্ব নেই যেখানে সবসময় ঠাট্টা করে না, আর এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে ঠাট্টা করে না। এই কার্টুনের ডিরেক্টরের মেন টার্গেট ছিল যৌনতা, ধর্ম, রাজনীতি ও সামাজিক অবক্ষয়। সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে এই কার্টুনের একটি পর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখানো হয়েছে। এই পর্বটি রিলিজ হওয়ার পর কার্টুনের ডিরেক্টররা প্রাণনাশের হুমকি পেলেও কার্টুনটিকে তারা ব্যান করেনি। এরপর বিশ্বের বিভিন্ন দেশ এই কার্টুনটিকে ব্যান করেছে। নিষিদ্ধ হওয়া নাম্বার 4-এ রয়েছে দ্য সিম্পসন। সিম্পসন কার্টুনটির ভক্ত সারা পৃথিবীতে কত বেশি তা আপনারা হয়তো জানেন। তবে এই জনপ্রিয় কার্টুনটিকেও 2005 সালে সৌদি আরবে এবং 2012 সালে তুরস্কে ব্যান করা হয়েছে। ব্যান হওয়ার অন্যতম কারণ হচ্ছে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করেছিল। এমনকি একটি পর্বে ঈশ্বরকে মদ খেতে দেখা যায়। এই পর্বগুলো রিলিজ হওয়ার পর থেকে মুসলিম বিশ্ব সহ অন্যান্য দেশেও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর আস্তে আস্তে বিভিন্ন দেশে এই কার্টুনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। নাম্বার 3-এ রয়েছে পেপা পিগ। পেপা পিগ কার্টুনটির মেন ক্যারেক্টার হচ্ছে একটি আদুরে বাচ্চা শূকর। 2020 সালের দিকে এই কার্টুনটিকে পাকিস্তান ব্যান করেছে। ব্যান হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এই কার্টুনটির চরিত্রকে ইসলামী সংস্কৃতির পরিপন্থী হিসেবে দেখানো হয়েছে। এই কার্টুনের পর্বগুলো এতটাই জনপ্রিয়